নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো চিংড়ির বিরিয়ানি। কি একটু অবাক হচ্ছেন তো? চিংড়ি মাছের আবার বিরিয়ানি হয়? হ্যাঁ হয়। আপনারা মাটন, চিকেন সব কিছু ফেলে রেখে একবার যদি এটাকে বানিয়ে খান, তাহলে কিন্তু তারপর থেকে এই বিরিয়ানি বাড়িতে বানাবেন, এতটুকু কথা বলতে পারি। যদি চিংড়ি মাছ ভালোবেসে থাকেন তাহলে এটা ভীষণ ভালো হয়। একটা আলাদা ফ্লেভার, একটু অন্যরকম। তো প্রথমে আমি এখানে 600 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। চিংড়ি মাছটাকে এইরকম করে পিঠের দিক থেকে নোংরাটা ফেলে দিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কিলো, 500 গ্রাম। সেটাকে খুব ভালো করে ধুয়ে ভিজতে দিয়েছি। বেরেস্তা করার জন্য বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, আদা রসুন, আর পেস্ট করার জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা টমেটো। এখানে আমি বড় বড় করে 300 গ্রাম মতন আলু নিয়ে নিয়েছি। এটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করতে দেবো। তার আগে আমি এরকম কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে চারিদিকে যতটা ফুটো করা যায় আমি চারিদিকে এরকম চেপে চেপে ফুটো করে দিচ্ছি। এতে কিন্তু নুন, হলুদ, মশলা খুব ভালোভাবে যাবে, আর তা সে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে ফুড কালার ব্যবহার করব না। আমি এখানে হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। আলুটা পাশে হতে থাক। আমি এখানে বিরিয়ানির জন্য রাইসটা প্রথমে তৈরি করে নেব। তো জল গরম হওয়ার পরে 500 গ্রাম চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। সাথে বিরিয়ানির যা যা মশলা থাকে সেটাও আমি দিয়ে দিয়েছি। তেজপাতা, শাহজিরে, শাহমরিচ, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। জয়িত্রীটা আর জায়ফলটা আমার ছিল না, তাই আমি দিইনি। তো আমার চালটা ফুটে উঠেছে। তার সাথে এখানে আমি হাফ কাপ মতন রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম কেশর, সাথে আমি 3 ফোঁটা দিয়ে দিয়েছি মিঠা আতর, আর 1 চামচ করে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল। তো আমার ভাতটা 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি বড় একটা থালার মধ্যে এটাকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে বেরেস্তাটা করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুল। আমার যতদূর মনে হয় চিংড়ি বিরিয়ানি হয়তো সবাই খায়নি, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভীষণ ভালো লাগে খেতে, একদম আলাদা টেস্ট বাকি সব বিরিয়ানিগুলোর থেকে। তো আমি এখানে বেরেস্তা করে নিয়েছি। ওই তেলের মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে এটার টেস্টটা আরও ভালো হয়। তো এই ঘিয়ের মধ্যে আর তেল আছে কিছুটা, সেটার মধ্যে আমি আলুটাকে খুব ভালো করে লাল করে এখানে ভেজে তুলে নিলাম। দেখুন, আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নেব। তার জন্য এখানে সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ একদমই বেশি ভাজবেন না, 2 থেকে 3 মিনিট মতন ভাজবেন। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, রাবারি টাইপের, সেজন্য খেতে ভালো লাগে না। তো এখন ওই তেলের মধ্যে, তেল আর ঘিয়ের মধ্যে যেটা আমি চিংড়ি মাছ আর আলু ভেজেছি, সেইখানে আমি একটুখানি চিনি ফ্লেভারের জন্য, আর সাথে 2টো তেজপাতা আর কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। তারপরে হাফ কাপ মতন এখানে আমি মশলা ধোয়া বাটি থেকে জল অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো 1 চামচ করে, লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি 1.5 চামচ, সাথে দিয়েছি বিরিয়ানি মশলা হাফ চামচ। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি 3 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি। এটা বানানো খুব সহজ, কিন্তু একটু বুঝে বানাতে হবে, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা বজায় থাকে। চিংড়ি মাছের ফ্লেভারটাই কিন্তু চিংড়ি বিরিয়ানিতে আসল। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে। এটা আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, সাথে আমি আলুটাও অ্যাড করে দেবো। সকলের কাছে রিকোয়েস্ট রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। এই আলুগুলো দিয়ে এবারে আমি একদম কষা কষা করে এটাকে কষিয়ে নেব। লাস্টে নামানোর ঠিক আগে আমি এখানে হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। তো এবার আমি এইখানে এই কড়াইয়ের মধ্যেই আমি বিরিয়ানির লেয়ার দেবো, সেই জন্য চিংড়ি মাছগুলো আর কিছুটা গ্রেভি আমি তুলে রাখলাম। এবারে আমি আলুগুলোর ওপরে
এখানে প্রথম লেয়ার দেব, সেই জন্য আমি হাফ রাইস এখানে দিয়ে দিয়েছি। সাথে এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি, বিরিয়ানি মশলা, গরম মশলা, আর সাথে দুধ কেশরের সাথে যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি, কারণ ফুড কালার একদমই আমাদের স্বাস্থ্যের জন্য ব্যবহার করা উচিত না, ঠিক না। তো তার উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা রাইস দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাকি ভাতগুলো আমি এখানে দিয়ে দিলাম। সেম প্রসেসেই আবার আমি ঘি, গরম মশলা, বিরিয়ানি মশলা, বেরেস্তা আর দুধে ভেজানো কেশরটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে আমি এটা 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে হতে দেব। এবারে যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেই ঢাকনার মুখটা আমি বন্ধ করে দিলাম। দেখুন 30 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, একদম ধোঁয়া উঠছে আর খেতেও ভীষণ ভালো হয় আর ভীষণ ঝরঝরে হয়েছে। তবে আর চলি, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।